হ্যালো এন্ড ওয়েলকাম এগেইন টু ক্যারিয়ার ম্যাপ অনলাইন। আমরা সাকসেস স্টোরিজ যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার সেকেন্ড এপিসোড। আজকে আমাদের সঙ্গে প্রেজেন্ট রয়েছে আমাদের এসএসসি সিজিএল এর যে ড্রিম পোস্ট এক্সাইজ ইন্সপেক্টর, এখন বর্তমানে জিএসটি ইন্সপেক্টর, সেই এসএসসি কোয়ালিফাইড এবং সিলেক্টেড অ্যাজ জিএসটি ইন্সপেক্টর, হোম পোস্ট নিজের স্টেটে, নিজের কলকাতায়। প্লিজ ওয়েলকাম আকাশ গায়েন। ম্যাক্সিমাম স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন কনফিউজ থাকে যে কোন কিসের জন্য পড়বো না পড়বো, পরীক্ষার জন্য পড়বো, এসএসসি না পিএসসি না ব্যাংকিং। তুমি কিভাবে ইন্সপায়ার্ড হলে, বা যেটা আমি আরো স্পেসিফিক্যালি জানতে চাইছি, তুমি কিভাবে নিজেকে একটা ওয়েতে গাইড করলে যে আমি এসএসসির দিকে যাবো না ব্যাংকিং এর দিকে যাবো? এই কনফিউশনটা তুমি দূর করো কিভাবে, তুমি নিজেকে করেছো? কনফিউশন ব্যাপারটা সবারই থাকে। আমি যখন গ্র্যাজুয়েশন দেওয়ার পরে আমারও ছিল, এবার কিছু বন্ধু থাকে, তাদের সাথে কথাবার্তা বলতে বলতে কিছু একটা পাওয়া যায়, ওয়ে পাওয়া যায়। আমারও কিছু বন্ধু কিছু এখনো পিএসসিতে জব পেয়েছে, বা অনেকে ব্যাংকিং এ সাকসেস পেয়েছে, অনেকে এসএসসিতেও এসছে। তো তখন আমার যা মনে হয়েছিল যে ইংলিশটা মোটামুটি যদি আমি একটু তুলে নিতে পারি, আর ম্যাথামেটিক্সটা হয়ে গেলে, আর তখন জিকে রিজনিং তো সবেতেই আসে, তো ওটা করতে গিয়ে এসএসসিটাই আমার মোটামুটি ঠিকঠাক পোস্ট মনে হয়েছিল। বা আমি যখন ইন্টারনেটে যেসব জিনিসপত্রগুলো দেখলাম যে কিরকম পোস্ট হয়, কিরকম ওয়ার্ক প্রেশার, ওয়ার্ক কালচার, সেসব দেখে মনে হলো যে ব্যাংকিং বা পিএসসি ওগুলোও ভালো, বাট এটা আমার ঠিকঠাক মনে হলো আমার জন্য। ওয়ান ওয়ে স্টাডি করেছো, শুধু এসএসসির জন্য পড়াশোনা করেছো, ক্র্যাক করে বেরিয়ে গেছো। এটা আমরা আগের এপিসোডটাতেও যখন আমরা কথা বলছিলাম, যে আমরা ওখানে সঞ্জিতের সঙ্গে যখন কথা বলছিলাম, সেখানে ওর কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে অনলি ওয়ান ওয়েতে স্টাডিটা ও করেছিল এসএসসির জন্য। তো তোমাদেরকে আমি বারবার আগেও বলেছি, আবারও বলছি, তোমরা যে কোনো একটা লাইন সিলেক্ট করো। হয় তোমরা এসএসসির জন্য পড়ো, নয় তোমরা আইবিপিএস এর জন্য পড়ো, নয় তোমরা পিএসসির এক্সামের জন্য পড়ো। একটা লাইন সিলেক্ট করলে যদি তোমাদের প্রিপারেশনের চ্যানেলটা একই রকম থাকে, তাহলে তোমাদের সাকসেস পাওয়ার চান্সটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? তো আচ্ছা আকাশ, এমনি আমাকে একটা জিনিস বলো, মানে এসএসসি শুরু করার প্রথমে যখন শুরু করা হয়, একটা তো বিশাল বড় সিলেবাস, এসএসসি ম্যাথসের সিলেবাস, জিকের বিশাল বড় সিলেবাস, যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিকের বড় সিলেবাস। তুমি ইনিশিয়াল স্টেজে মানে কিভাবে নিজেকে গুছিয়েছিলে, যাতে তুমি, আমার মনে আছে যখন তুমি পড়তে এসেছিলে, জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছো, ইনিশিয়াল স্টেজে তুমি কি করে ওই বড় সিলেবাসটাকে কি করে গোছালে? দেখুন, ওটা করতে তো মিনিমাম 1-2 মাস নিজেকে গাইড করতে, যে একটা লাইনে যে কিভাবে পুরো ব্যাপারটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, ওটা 1-2 মাস এমনি কেটে যায়। তারপরে হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের ওয়েটেজ কতটা, প্রতিটা সিলেবাসের মধ্যে কি কি পোর্শনটা বেশি আসছে বা কম আসছে, বা কি কি চ্যাপ্টার আছে যেটা বেশি ভালো করে করতে হবে, সেটা আগে দেখে নেওয়া উচিত, দরকার ছিল। তারপর সেটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিছু চ্যাপ্টার ছিল যেগুলো খুবই বেশি আসতো, যেমন নাম্বার সিস্টেম, জিওমেট্রি, এসবগুলো আগে কমপ্লিট করে তারপরে অ্যারিথমেটিকের পার্টটা লাস্টে আমি ধরেছিলাম। আর ইংলিশের ক্ষেত্রে আমাদের সময় যেটা 200 নম্বরের পরীক্ষা হতো, তা ওতে তো যে প্যাসেজ এবং ক্লোজ টেস্ট, এদের খুবই বড় রোল ছিল। তা ওটা দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম, তারপর তো আস্তে আস্তে অ্যাক্টিভ ভয়েস ন্যারেশনের যে ব্যাপার, ওগুলো আসলো, আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এগুলো গ্রামার করতে করতে চলে এসেছিল। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি সবার ক্ষেত্রেই জিজ্ঞেস করি, যে তোমার তো কোনো প্ল্যান বি কি তোমার লাইফে ছিল? মানে এসএসসি এক্সামসে যদি আমার না হয়, তাহলে আমি ওই কাজটা করব, এরকম কোনো প্ল্যান? না স্যার, নয় এসএসসি এক্সাম, আমি অন্য কোনো রকম এক্সামের পরীক্ষা দিইনি। কম্পিটিটিভ এক্সামে না হলে অন্য কিছু করার চিন্তা, ক্যারিয়ারে অন্য কোনো দিকে? তখন তো অ্যাকচুয়ালি সত্যি ছিল না, কারণ গ্র্যাজুয়েশনে একটা দিক ছিল যে পিএইচডি প্রফেসর, এমএসসি লাইনে যাওয়া, বাট ওটা যখন ছেড়ে এসেছি, সত্যি কোনো অন্যরকম কোনো কিছু ভাবিনি। তো এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, আমি আগের ভিডিওতে বলেছি যে তোমরা দেখতে পাবে আগামী দিনে যাদের সঙ্গে আমরা কথা বলবো, তোমরা দেখতে পাবে যে যদি তোমাদের কেরিয়ারে কোনো প্ল্যান বি থাকে না, যে এটা না হলে আমি ওইটা ঠিক করে নেবো, এরকম প্ল্যান বি থাকলে কিন্তু কখনো হয় না। আগে তোমাদের নিজেদের যেই পড়াশোনাটা তোমরা করছো, নিজেদের 100% দাও, সেখানে তোমরা সাকসেসফুল হও, তারপরে তোমরা নিজেদের প্যাশন ফলো করো বা অন্য কোনো দিকে যাও। ঠিক।